দর্শক, বেহাল ও ঝুঁকিপূর্ণ মহাসড়কের খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন শুভ ঘোষ। শুভ, বেশ কদিন কিন্তু সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে, সেখানকার রাস্তাঘাটের কি অবস্থা জানাবেন? সোহেলি, এই মুহূর্তে ঠিক আমরা রয়েছি মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা সেতু টোল প্লাজা এলাকাতে। আপনি দেখতেই পাচ্ছেন যে ঠিক পাশের যে মেঘনা সেতু টোল প্লাজা অতিক্রম করে কিন্তু বিভিন্ন যানবাহন যাতায়াত করছে। তবে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে গজারিয়া অংশের সবচেয়ে ভীতিকর স্থান বলা হয়ে থাকে এই জায়গাটিতে। আমরা এখানকার সংশ্লিষ্টদের কাছে খোঁজ নিয়ে যেটি জেনেছি যে এই অংশটিতে কিন্তু প্রায় ডাকাতি এবং ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। তবে এইখানকার যে ইউটার্ন ব্যবস্থা সেখানে কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটছে। হাইওয়ে পুলিশের পরিসংখ্যান, সড়ক যে যাতায়াত ব্যবস্থা সেই কারণে কিন্তু প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটছে। আমরা এখানে এসে এখানকার সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, যানবাহন চালক ও যাত্রীদের সাথে কথা বলেছি। তারা বলছে যে এই মহাসড়ক বিড়ম্বনা এবং ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের অভিযোগ রয়েছে মেঘনা সেতুতে কিন্তু সন্ধে নামলেই ছিনতাই ডাকাতির মতো যেমন ঘটনা ঘটছে, এবং এই সেতুতে কিন্তু আপনার সন্ধ্যার পরে যে সড়ক বাতির ব্যবস্থা সেটিও কিন্তু নাজুক হয়ে পড়েছে, এবং মাঝে মধ্যেই কিন্তু সেই সড়ক বাতি বন্ধ থাকায় এই সড়কটি কিন্তু আরো বেশি দুর্ঘটনা প্রবণ হয়ে উঠছে। এবং গজারিয়া হাইওয়ে পুলিশ বলছে যে গত 6 মাসে কিন্তু এই মহাসড়কটিতে অসংখ্য পথচারী সড়ক পারাপার হতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। পাশাপাশি এই অঞ্চলে কিন্তু প্রায় যে দুর্ঘটনা ঘটছে, এবং দুর্ঘটনা কিন্তু এই মহাসড়কের জন্য একটি নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে। পুরো মহাসড়কের যে 14 কিলোমিটার অংশ রয়েছে তার অধিকাংশ সড়কে খানাখন্দ এবং গর্ত সৃষ্টি হওয়ার কারণে কিন্তু যানবাহন চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে, এবং বিশেষ করে এখানকার যেসব যানবাহন চালকরা রয়েছে তারা বলছে যে দ্রুতগতির এই সড়কে ওভার ট্রেকিং এর কারণে দুর্ঘটনার যে প্রবণতা সেটি কিন্তু আরো অনেক বেশি বাড়ছে। তো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু এই ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ঢাকা যারা যাতায়াত করছে তাদের জন্য নিঃসন্দেহে একটি অনিরাপদ মহাসড়ক হয়ে উঠেছে। তাই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার একটি জোরালো তাগিদ রয়েছে সংশ্লিষ্টদের। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে কুষ্টিয়ার মহাসড়কের খবর জানবো, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ। সোহেলি, আমি এখন রয়েছি কুষ্টিয়া খাজানগর এলাকায়। বিশেষ করে কুষ্টিয়া চুয়াডাঙ্গা কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক এটি, যার তত্ত্বাবধানে রয়েছেন সড়ক এবং জনপথ। বিশেষ করে বছরের পর বছর ধরে এই কুষ্টিয়ার অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই সড়কটির বেহাল দশা। যদিও সড়ক বিভাগ বড় ধরনের সংস্কার কিন্তু তাদের কাছ থেকে পান না স্থানীয়রা। যদিও একটু তথ্য দিয়ে জানিয়ে রাখি সোহেলি, যে কুষ্টিয়ার এই খাজানগর থেকে প্রতিদিন দেশের অন্যতম বৃহত্তর এই চালের মোকাম থেকে প্রতিদিন 100 থেকে প্রায় 200 ট্রাক চাল দেশের বিভিন্ন বাজারে কিন্তু সরবরাহ হয়ে থাকে। কিন্তু এই ভঙ্গুর এবং খানাখন্দে ভরা এই সড়কের কারণে তাদের যে চাল সরবরাহ ব্যাহত হয়, এবং মাঝে মধ্যেই এই সড়কটিতে কিন্তু তাদের যে চালবাহী ট্রাক কিন্তু বিকল হয়ে যায়, যাত্রীবাহী বাস বিকল হয়ে যায়, এবং যারা শিক্ষার্থী বহনকারী ভ্যান বা অটোরিকশাও কিন্তু বিকল হয়ে যায়। এ বিষয়ে স্থানীয়রা অর্থাৎ খাজানগর চালকল মালিকরা তারা কিন্তু কুষ্টিয়া সড়ক বিভাগের কাছে কিন্তু জানতে চেয়েছেন যে কবে এবং কিভাবে এই সড়কটি তারা সংস্কার করবেন। যদিও রাবিশ ফেলে সাময়িক এই সড়কটি সংস্কারের কাজ হাতে নিলেও বড় ধরনের সংস্কার কিন্তু তারা করেন না। সব মিলিয়ে এই বেহাল সড়কের কারণে এই কুষ্টিয়া আঞ্চলিক, কুষ্টিয়া চুয়াডাঙ্গা, কুষ্টিয়া আলমডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের যারা যাত্রী, যারা পথচারী, তারা কিন্তু ভীষণ দুর্ভোগে রয়েছেন। সোহেলি। ধন্যবাদ আপনাকে। দর্শক, বেহাল ও ঝুঁকিপূর্ণ মহাসড়ক আছে ব্রাহ্মণবাড়িয়াতেও, সেখানকার খবর জানবো। সেই খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রকাশ দাস। প্রকাশ। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে।
যে শৈলী মূলত দেশের পূর্বাঞ্চলের প্রবেশদ্বার বলা হয়ে থাকে ব্রাহ্মণবাড়িয়াকে, এবং এই ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক, একটি ঢাকা সিলেট এবং অপরটি হচ্ছে কুমিল্লা সিলেট মহাসড়কের হাজার হাজার যানবাহন কিন্তু প্রতিদিন চলাচল করে থাকে, এবং এই দুটি মহাসড়কে দীর্ঘদিন ধরে উন্নয়ন কাজ চলমান রয়েছে, যার ফলে কিন্তু এই মহাসড়কগুলোতে সাধারণ যাত্রীদের যে দুর্ভোগের চিত্র সেটি কিন্তু দীর্ঘদিনের। তবে আমি এখন যে স্থানটিতে আছি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড মোড় এলাকা, এইখানে কিন্তু এখন একমাত্র দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এখানে কিন্তু গত দু মাসেরও বেশি সময় ধরে যে সড়ক প্রশস্তকরণের কাজ চলমান রয়েছে। যেহেতু এই বিশ্ব রোড মোড়ের দুই প্রান্ত দিয়ে দুটি মহাসড়কের প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে, সেক্ষেত্রে সড়কগুলো শুরু হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু প্রতিনিয়ত যানজটের দেখা দিচ্ছে। সে সাথে ধীর গতির কারণে যাত্রীদের সময় যেমন নষ্ট হচ্ছে, তেমনি তীব্র গরমে কিন্তু তাদের দুর্ভোগ এখন নিত্যদিনের ঘটনা। যদিও স্থানীয়রা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এখানে কিন্তু যে 4 লেন প্রকল্পের কাজ রয়েছে সেটি কিন্তু খুবই ধীর গতির, যে কারণে কিন্তু এই দুর্ভোগ থেকে তারা রেহাই পাচ্ছেন না। পাশাপাশি এখানে অবৈধভাবে কিন্তু একটি সিএনজি রয়েছে, স্ট্যান্ডে গড়ে উঠেছে। এছাড়াও যে যাত্রীরা বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু যত্রতত্র পার্কিং করার কারণে কিন্তু এই বিশ্ব রোড মোড় এলাকায় প্রতিদিনই তীব্র যানজট হচ্ছে, এবং এই যানজটের মাত্রা কিন্তু কখনো কখনো 10 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হচ্ছে। তো স্থানীয়রা যেটি বলছেন যে আসলে এই 4 লেন প্রকল্পের যে কাজটুকু রয়েছে সেটি যদি দ্রুত সময়ের মধ্যে শেষ হতো তাহলে তারা হয়তো এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পেত। তো আমরা 4 লেন প্রকল্পের যারা প্রকল্প কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে আসলে এই বিশ্ব রোড মোড় পয়েন্টের যে সিলেট থেকে ঢাকামুখী যে লাইনটুকু রয়েছে সেটির কাজ শেষ, সেটি হয়তো এই মাসের 20 তারিখের নাগাদ ছেড়ে দেওয়া হতে পারে, এবং আগামী মাসের মধ্যে কিন্তু এই বিশ্ব রোড পয়েন্টের কাজ শেষ হবে। এতে করে কিন্তু বিশ্ব রোড পয়েন্ট এলাকায় যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সেটি থেকে কিন্তু সাধারণ মানুষ মুক্তি পাবে। জি শুনি। প্রকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে একটু সিরাজগঞ্জের দিকে যেতে চাই, সেখানে রয়েছেন হিরক গুণ। হিরক, জানাবেন যে সিরাজগঞ্জের বেহাল ও ঝুঁকিপূর্ণ মহাসড়কের কি অবস্থা? যে আসলে সিরাজগঞ্জ রায়গঞ্জ যেটি আঞ্চলিক মহাসড়ক, এই সড়কটির অবস্থা কিন্তু একদম বেহাল অবস্থা। সিরাজগঞ্জ রায়গঞ্জ যে আঞ্চলিক সড়ক সেটি বগুড়া মহাসড়ক নামেও কিন্তু পরিচিত। যদি আপনাদের একটু দেখায় দেখতে পারবেন যে ঠিক এই হাটপাঙ্গাসী বাজার এলাকায় এই সড়কটি কিন্তু দীর্ঘদিন ধরে এই সড়কটির বেহাল দশা, কারণ এই সড়কের প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তার যেটি কার্পেটিং সেটি কিন্তু আসলে উঠে গেছে, যে কারণে বিভিন্ন স্থানে কিন্তু বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যে কারণে এই সড়ক দিয়ে যে বিভিন্ন যানবাহন তারা কিন্তু অনেকটাই ঝুঁকি নিয়েই কিন্তু আসলে চলাচল করছে। আপনি দেখতে পাচ্ছেন যে এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক, কারণ এই সড়কের সাথেই কিন্তু সিরাজগঞ্জ, রায়গঞ্জ, তারাস এবং বগুড়া অঞ্চলের বিভিন্ন যানবাহন কিন্তু চলাচল করে, এবং বৃষ্টি হলেও কিন্তু এই সড়কের অবস্থা আরও বেহাল দশা হয়ে যায়, কারণ পানি জমে যাওয়ার ফলে দেখা যায় যে অনেক সময় কিন্তু আসলে অনেক দুর্ঘটনার কিন্তু কবলিত হচ্ছে যানবাহনগুলো, এবং অনেকে যেটি বলছে যে অনেক যানবাহন কিন্তু এই চলাচলের সময় বিকল হয়ে যাচ্ছে। তবে দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটির বেহাল দশা থাকলেও কিন্তু আসলে কর্তৃপক্ষের কিন্তু আসলে উদাসীনতায় সড়কটি এখন পর্যন্ত কিন্তু সংস্কার কাজ করা হয়নি। দেখতে পাচ্ছেন যে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক সেটি কিন্তু আসলে ইট বিছিয়ে সেখানে কিন্তু যানবাহনগুলো চলাচল করছে। দীর্ঘদিন ধরে এই সড়কের যেটি কার্পেটিং সেটি উঠে গেছে, তারপরে সেখানে কিন্তু ইট দিয়ে এটি সড়ক তৈরি করা হয়েছিল, তারপরেও কিন্তু এই সড়কটির দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্থানে কিন্তু খানাখন্দ বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যে কারণে মানুষের যেটি ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে যারা অসুস্থ রোগী তারা কিন্তু এই সড়ক দিয়ে যেতে পারছে না, এবং স্কুলগামী যারা শিক্ষার্থী তারাও কিন্তু অসময় বৃষ্টির সময় তারা পড়ে যাচ্ছে। সবকিছু মিলে কিন্তু দীর্ঘদিনের ভোগান্তি কিন্তু এই সড়কে কমছেই না। শৈলী। হিরক, ধন্যবাদ আপনাকে। দর্শক, বেহাল ও ঝুঁকিপূর্ণ সড়কের খবর জানাচ্ছিলেন বিভিন্ন জেলা থেকে আমাদের সহকর্মীরা।